সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি দিয়ে মহাবিপ্লব ঘটিয়েছিলেন। এরপর দীর্ঘদিন খাল খনন না করায় সারা দেশে সেচের অভাব ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে খাল খননের উদ্যোগ নিয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন জেলায় মাঠে নেমেছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শনিবার সকালে পঞ্চগড়ের পাথরাজ নদীর খাল খনন কার্যক্রমের বাস্তবতা যাচাই করতে যান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি জানান, সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের অংশ হিসেবে পাথরাজ নদীর 55 কিলোমিটার খাল খনন করা হবে। এতে করে চাষাবাদের পাশাপাশি নানাভাবে উপকৃত হবেন কৃষক। বাস্তবায়ন হবে বৃক্ষরোপণ কর্মসূচি। যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, 1980 সালে আমাদের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইখানে এসে আমাদের যে খাল খনন কর্মসূচি সেটা এখানে এসে শুরু করেছিল। এখন আমাদের নির্বাচনী ইশতেহার ছিল বাংলাদেশের যত নদী আছে, খাল আছে, জলাশয় আছে সেগুলো পুনঃখনন করা হবে এবং 20,000 কিলোমিটার আমরা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এই 5 বছরের ভিতরে সেটা বাস্তবায়ন করি। একই দিন নেত্রকোনার সার্কিট হাউসে ভূমি প্রতিমন্ত্রী কাউসার কামাল জানান, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল খনন করা হবে। পরে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় করেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খালছড়া খনন ও পরিচ্ছন্ন রাখার কর্মসূচি উদ্বোধন করেছেন মৌলভীবাজার 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী। এ সময় তিনি বলেন, পর্যটন নগরীর সৌন্দর্য বাড়াতে প্রতিটি খাল ও ছড়া খনন করা হবে, উদ্ধার করা হবে অবৈধ দখলে থাকা খালগুলো। আমরা খাল খননের মাধ্যমে সুন্দর করে খালকে পরিষ্কার করা এবং উপযোগী করব যাতে মানুষের কোনো অসুবিধা হয় না। পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় 2টি খাল খননের ঘোষণা দেন এমপি মোশাররফ হোসেন। এরপর এলজিডিও খাল খনন করবে। শনিবার দুপুরে মোংলার সাহেবের মেট গ্রামে মাদুর পাল্টা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে বিএনপি সরকার। একই সময়ে রোপণ করা হবে প্রায় 25 কোটি গাছ। নূর তাজমিন নীর, 71।